পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল বাংলার মানুষের উপর। বাংলার নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। ইয়াহিয়া খান ২৬ মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবকে গ্রেপ্তার করে ২৯শে মার্চ রাতে নিয়ে গেল পাকিস্তানে। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পেশাজীবী প্রতিশোধের আগুনে জ্বলে উঠল। শুরু হল মরণপণ যুদ্ধ। লাখো শহীদের রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর পাকিস্তানি ঔপনিবেশিক দস্যু রক্তলোলুপ ইয়াহিয়া খান ও তার সৈন্যবাহিনী বাংলাদেশের কাছে মাথা নত করে জনতার সামনে আত্মসমর্পণ করল। শেখ মুজিব তখনও পাকিস্তানের কারাগারে বন্দী। ২০ ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টোর হাতে ইয়াহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে বাধ্য হল। পাকিস্তানি সেনাবাহিনীর ষড়যন্ত্রকে ভুট্টো চিনতেন খুব ভালো করেই, তাই তিনি ক্ষমতা নিয়েই বুঝেছিলেন শেখ মুজিবের কিছু হলে তার দায় দায়িত্ব ভুট্টোকেই নিতে হবে। শঙ্কিত ভুট্টো ২২ ডিসেম্বর মিয়াওয়ালি জেলের জেলার হাবিব আলীকে গোপনে জরুরি বার্তা প্রেরণ করলেন শেখ মুজিবকে কারাগার থেকে দ্রুত নিরাপদ কোনো স্থানে সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে। হাবিব আলী পাকিস্তানি কারাগার থেকে সরিয়ে দুদিন নিজের বাড়িতে গৃহবন্দী রেখে বঙ্গবন্ধুকে ২৫ কিংবা ২৬ ডিসেম্বর সিহালা পুলিশ রেস্ট হাউসে স্থানান্তর করলেন। রাওয়ালপিন্ডির এই রেস্ট হাউসেই ভুট্টো প্রথম বঙ্গবন্ধুর সাথে দেখা করলেন এবং কনফেডারেশন কিংবা কিছু একটা করে যদি একসঙ্গে থাকা যায় সে প্রস্তাব দিলেন শেখ মুজিবকে। প্রস্তাব করলেন একটা যৌথ ইস্তেহার প্রকাশের। শেখ মুজিবুর রহমান এর সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ডিসেম্বরের ২৯ বা ৩০ তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজিজ আহমেদ সিহালায় এসে শেখ মুজিবকে জানালেন যে তাঁকে দেশে পাঠাবার ব্যবস্থা চলছে, তবে তৃতীয় কোনো দেশের সহায়তা লাগবে। তেহরান হতে পারে সেই তৃতীয় দেশ। মুজিবের আপত্তিতে শেষ পর্যন্ত লন্ডন হয়ে যাবার সিদ্ধান্ত হল। ৭ জানুয়ারি ১৯৭২ রাওয়ালপিন্ডিতে ভুট্টো শেখ মুজিবুর রহমানের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন। নৈশভোজকালে ভুট্টো পরদিন ইরানের শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভি পাকিস্তান সফরে এলে তার সঙ্গে একটি বৈঠকের প্রস্তাব দিলে দৃঢ়চিত্ত শেখ মুজিবুর রহমান তাও প্রত্যাখ্যান করলেন এবং নৈশভোজ বয়কটের হুমকি দিলেন। সব চেষ্টা ব্যর্থ হলে ভুট্টো শেখ মুজিবকে লন্ডন পাঠাবার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন। পাক হানাদার বাহিনীর লজ্জাজনক পরাজয়ের ২৩ দিন পরে আন্তর্জাতিক চাপে শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হল পাকিস্তান সরকার। রাওয়ালপিন্ডি থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাতে বঙ্গবন্ধুকে অত্যন্ত গোপনে রাওয়ালপিন্ডির চাকলালা বিমানবন্দরে ভুট্টোর উপস্থিতিতে একটি বিশেষ বিমানে লন্ডনের উদ্দেশ্যে পাঠানো হল। ৮ জানুয়ারি গ্রিনিজ সময় সকাল ৬টা ৩৬ অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ পিআইএর বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করল। শেখ মুজিবুর রহমানের মুক্তি ও লন্ডন গমনের খবর ছড়িয়ে পড়ল বিশ্বব্যাপী। হিথ্রো বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে ৩ ঘণ্টা অবস্থানের পর বঙ্গবন্ধু ক্ল্যারিজ হোটেলে পৌঁছলেন। ফোনে কথা বললেন তাজউদ্দিন আহমেদ ও ইন্দিরা গান্ধীর সাথে। কথা হলো পরিবারের সাথে। এদিকে বঙ্গবন্ধুর মুক্তির খবরে আনন্দে ভাসল বাংলাদেশের মানুষ।
গণমাধ্যমে অনুভূতি ব্যক্ত করলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। The 7.5 crores of people of Bangladesh had been waiting for the last 9 months to hear this great news. Now that Bangabandhu is free and coming to take the leadership of his nation, of his 7.5 crores of people, he will now take the responsibility of rebuilding and reconstructing this country, and also his dynamic leadership will now help this nation not only to recover from the ravages of the war, but also to create conditions which will make this country a great force in Southeast Asia and in the world, and will contribute to the general peace of the world. ওদিকে লন্ডনের হোটেল হলরুমে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন। Gentlemen of the press, today I am free to share the unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. No people has had to pay as high a price in human life and suffering for their freedom as has been exacted from the people of Bangladesh. I cannot wait a single moment to return to my people. I congratulate our heroic people both at home and abroad, and in particular all sections of the Mukti Bahini who have led their people to their cherished goal of freedom. I also mourn today the sacred memory of the millions of martyrs who lost their lives in the struggle for liberation, and pray to the Almighty for their departed souls. The independent sovereign Bengal Republic of Bangladesh, which has come into existence as a result of it, this struggle is now an unchallengeable reality. I would like to thank all those freedom-loving states who have supported our national liberation struggle, particular India, Soviet Union, Poland, other Eastern European countries, the United Kingdom, France, and also those freedom-loving people all over the world who supported our cause, including the people of the United States of America. I now appeal to all states to extend recognition to the People's Republic of Bangladesh. সন্ধ্যায় 10 ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে শেখ মুজিবুর রহমান দেখা করলেন। শুরু হলো তার বাংলাদেশে ফেরার প্রস্তুতি। জানুয়ারি গ্রিনিচ সময় সকাল 6টা অর্থাৎ বাংলাদেশের সময় দুপুর 12টার দিকে শেখ মুজিবকে নিয়ে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বিমান কমেট 5 চূড়ান্ত গন্তব্য ঢাকার পথে দিল্লির পালাম বিমানবন্দরের উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করল। পথে নিকোশিয়া ও বাহরাইনে জ্বালানির জন্য যাত্রাবিরতি শেষে নিরাপত্তাজনিত গোপনীয়তা বজায় রেখে 10 জানুয়ারি স্থানীয় সময় সকাল 8টায় দিল্লির বিমানবন্দরে এসে পৌঁছল কমেট 5। The Sheikh is received by the President, Mr. Giri, Prime Minister, Mrs. Indira Gandhi, ministers and other dignitaries.
Bangabandhu meets the chiefs of the three services. Welcoming the Bangabandhu, Mr. Giri says, "You are the embodiment of the undying spirit of suffering and sacrifice in the cause of human liberty and human freedom. The emergence of independent Bangladesh is itself a unique event in the annals of democratic movement in world history." the Sheikh replies, For me, this is the most gratifying moment. I have decided to stop over in the historic capital of your great country on my way to Bangladesh. For this is the least I could do to pay personal tribute to the best friend of my people, the people of India, and your government under the leadership of your magnificent Prime Minister, Mrs. Indira Gandhi. 22 diplomatic representatives welcomed the Sheikh. The scene shifts to the Delhi Cantonment Parade Ground. Welcoming the Sheikh, Prime Minister Indira Gandhi says, बहनों और भाइयों, हमारे लिए आज एक बहुत हर्ष का दिन है। मैं भाषण करना नहीं चाहती हूँ। आप सब उत्सुक हैं शेख साहब को सुनने के लिए। शेख साहब ने अपनी जनता से वादा किया था कि उनको स्वतंत्र करेंगे और एक नया जीवन बिताने का अवसर देंगे, और वो वादा उन्होंने पूरा कर दिया है। चाहे वो उनका शरीर जेल में बंद था, लेकिन उनकी आत्मा को कोई बंद नहीं कर सका, और उसने प्रेरणा दी बांग्लादेश के लोगों को कि इस हिम्मत से उन्होंने लड़ा और आज वो स्वतंत्र हैं, और उन्हीं आदर्शों पे लड़ा जो हमारे देश को प्रेरणा देते आए हैं। हमने यहाँ भारत में भी 3 वादे किए थे अपनी जनता से। पहले ये कि जो शरणार्थी यहाँ आए हैं वो सब वापस जाएंगे। दूसरा ये कि हम हर तरह से मुक्ति वाहिनी की सहायता करेंगे, बांग्लादेश के लोगों की मदद करेंगे, और तीसरे कि शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल से। हमने भी अपने 3 वादे पूरे किए हैं, और अब शेख साहब जा रहे हैं अपने परिवार के पास, अपनी प्यारी जनता के पास, एक बहुत बड़ी चुनौती का सामना करने, अपने इस जनता को, इसको एक नया देश बनाना, एक मजबूत देश बनाना, एक प्रगतिशील देश बनाना, जहां धर्मनिरपेक्षता और लोकतंत्र के आदर्श सदा ऊंचे रहेंगे। तो अब उन्हीं की हम आप सब के तरफ से उनका स्वागत करती हूं, और ताहे दिल से मैं अब अपने बहुत हार्दिक शुभकामनाएं आपके तरफ से उनको, उनके परिवार को और बांग्लादेश के भविष्य के लिए देती हूँ। जय बांग्ला।
Prime Minister Srimati Gandhi, ladies and gentlemen present, আমার ভাই ও বোনেরা, আপনারা অনেক ইতিহাস জানেন। 7 কোটি বাঙালির উপর যে অত্যাচার হয়েছে সেই ইতিহাস আপনারা জানেন। দুনিয়ার কোন দেশের স্বাধীনতা আন্দোলনে এত মানুষের জীবন যায় নাই যা আমার সোনার বাংলার উপর দিয়ে চলে গেছে। 10 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। 1 কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। শত শত যুবককে রাস্তা মা বোনকে গুলি করে হত্যা করেছিল। কি চেয়েছিলাম? বাঁচবার অধিকার চেয়েছিলাম। তার পরিধান পেয়েছিলাম বন্দুক, বুলেট, গুলি। আমি আজ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ এবং ভারতবর্ষ পাশাপাশি ভাই ভাই হিসেবে বাস করবে শান্তিপূর্ণভাবে। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম 2 দিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে তিনি চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 7.5 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ঢাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদের অভাবিত আছে। তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারব না। আমরা আশা করি, আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে। আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন? আমি বলি এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল। আমি আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি কিছুটা ইমোশনাল হয়ে যাই, কারণ আমি জানতাম না কয়েকদিন আগেও যে আমি আমার মাতৃভূমিতে ফিরে যেতে পারবো, যেখানে আমি দেখব আমার মানুষ আজ স্বাধীন, আমার মানুষ আজ মুক্ত। আপনাদের আমি আপনার সৈন্যবাহিনীর জনসাধারণকে আমার তরফ থেকে এবং যারা আজকে ভারতবর্ষের সাংবাদিক, দুনিয়ার সাংবাদিকরা যারা আজকে আমার এই মুক্ত আমার যারা মুক্তির জন্য বাংলা স্বাধীনতার জন্য সংগ্রাম করে সাহায্য করেছেন তাদের মোবাইলে যাই। যাবার পরে আমি স্মরণ করে যাই আমার যে দুঃখী ভাই বোনেরা রক্ত দিয়েছে, যাদের আমি জীবনে আর দেখব না, যারা আমার সহকর্মী ছিল, যাদের আমি রেখে গিয়েছিলাম। আমি গভর্নরের খবর পেয়েছি তাদের সারেন্ডার করার পশ্চিম পাকিস্তানি সৈন্যবাহিনী সারেন্ডার করার 2 দিন আগে আমার ইন্টেলেকচুয়ালদের, আমার সহকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তাদের কাপুরুষের মতো হত্যা করা হয়েছে। জানি না আমি তাদের দেখতে পারবো কিনা। এত বড় কাপুরুষ আমার জীবনে আমি দেখি নেই, এত বড় জঘন্য প্রকৃতির মানুষ জীবনে কোথাও দুনিয়ার ইতিহাসে পড়ি নাই। আমিও রাজনীতি করি আজ 35 বছর। আমার যা বলার
আমি আজকে ঢাকা রেসকোর্স ময়দানে বলবো, আমি কিছুটা আজকে ইমোশনাল, আপনারা বুঝতে পারেন, আমার ক্ষমা করবেন। আবার আপনাদের ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় হিন্দ, জয় ইন্দিরা গান্ধী। बोलिए शेख मुजीबुर रहमान जिंदाबाद। Dhaka, the capital of Bangladesh, prepares to receive Bangapita, the father of the youngest nation in the world. Il est 11 h du matin à l'aéroport de Dhaka et toute la presse et les personnalités bangladesh et indiennes attendent l'arrivée du cheikh Mujibur Rahman. Il est entendu en principe vers 4 h de l'après-midi. Il doit quitter Delhi aux alentours de midi. Arrivée de Mujibur Rahman à Dakar. C'est une foule absolument délirante qui a accueilli le cheikh Mujibur Rahman à son arrivée à l'aéroport de Dakar. Et le cheikh, très ému en arrivant, s'est mis à pleurer et a été immédiatement englouti par toute la foule. Il y avait à peu près 2 ou 3 millions de personnes pour l'accueillir sur le parcours de l'aéroport jusqu'à la ville de Dakar. C'est au cri de Cheikh Mujibur Zindabad que nous traversons en ce moment tous les faubourgs de la ville. Je vous laisse donc écouter un peu les clameurs de cette foule qui n'avait pas revu son chef depuis 9 mois,
emprisonnés au Pakistan. আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালি হে বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। আমার বাঙালি আজ মানুষ, আমার বাঙালি দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মাহতি, এত লোক জান দেয় নাই। আমার রাষ্ট্রে এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা, এই বাংলাদেশে হবে গণতন্ত্র, এই বাংলাদেশে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যারা জানতে চান আমি বলে দেবার চাই, আসার সময় দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে যে সময় আলোচনা হয়েছে, আমি আপনাদের বলতে পারি যে আমি জানি তাকে আমি শ্রদ্ধা করি। তবে যে সাহায্য করেছেন, আমি আমার 7 কোটি দুঃখী বাঙালির পক্ষের থেকে ইন্দিরা গান্ধীকে, তার সরকারকে, ভারতের জনসাধারণকে মুবারকবাদ জানাই, করে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। একদিন বলেছিলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করো, বলেছিলাম যার যা আছে তাই নিয়ে যুদ্ধ করো বলেছিলাম। এই জায়গায় 7ই মার্চ তারিখে আজ বলে যাচ্ছি, তোমরা ঠিক থাকো, একতাবদ্ধ থাকো, কারো কথা শুনে না। ইনশাআল্লাহ স্বাধীন যখন হয়েছি, স্বাধীন থাকবো। একজন মানুষ এই বাংলাদেশে বেঁচে থাকতে পর্যন্ত সংগ্রাম। কাছে কেন আসলে
জীবন তুমি নিজে শুধু জেলে জেলে থাকলে আর তবু স্বপ্নের সুখী এক বাংলার ছবি শুধু আঁকলে তোমার নিজের সুখ সংসার কিছু উন্নত শিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে এলেন। অর্জিত হল বাংলার মানুষের চূড়ান্ত বিজয়। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায় তুমি আজ ঘরে ঘরে এত খুশি তাই কি ভালো তোমাকে বাসি আমরা বলো কি করে